বিজেপি তার বিরুদ্ধে, তৃণমূল তার বিরুদ্ধে, ওরা এনডিএ, বিজেপি আর তৃণমূল একসাথে। বিজেপিকে হারাতে হবে, আমরা সরকারকে সমর্থন দেব। কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বোসকে বললেন দিল্লিতে যে আমরা সরকার করব, আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের 7-8টা মন্ত্রী দেব। মন্ত্রী, দিল্লির মন্ত্রী, পেল্লাই ক্ষমতা। আমরা বললাম আমাদের 61 জন এমপি আছে, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে। দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা দিল্লিতে ইউপিএ এক সরকারকে সমর্থন করব, কিন্তু মন্ত্রিত্বের বিনিময়ে না। মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ, নিয়ে কোনো সন্দেহ নেই। তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ, তার কাজ। 100 দিনের কাজের আইন চাই, তবে গিয়ে 100 দিনের কাজের আইন হলো। ছিল না বিজেপি, ছিল না তৃণমূল, আর এখন দুপক্ষ মিলিয়ে লুট করে বেড়াচ্ছে, গ্রামের মানুষের সর্বশান্ত করে দিচ্ছে। কেন কেন কে লড়বে তার বিরুদ্ধে? 2 জন নেতা, 3 জন কমিটি মেম্বার, 5 জন পার্টি মেম্বার, এলসিএফ না। তাদের তো থাকতে হবেই, তাদের থাকতে হবেই। পার্টি করছি আমরা দায় নেবার জন্য, মানুষের দায়। গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সর্বশান্ত হবে না গরিব মানুষ, তাকে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা, আর গোটা গরিব মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার কাজ, আমার মান, আমার জমির অধিকার, আমার 100 দিনের টাকা, আমার গ্রামকে রক্ষা করতে হবে, আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। হবে না তৃণমূল খারাপ, তাহলে বিজেপি সর্বনাশ। এই জেলার লোক জানেন না, এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল, যা আপনি দেখতে পাচ্ছেন। মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া গোটা পশ্চিমবাংলা শুধু না, গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। হাজার হাজার লাখ লাখ লোক কাজ করেছে। কেমিক্যাল হাব হবে, অটো হাব হবে, আটকে দিল, করতে দিল না। না, পশ্চিমবাংলা কাজ করতে দেয়া হবে না, ধ্বংস করব। বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে, তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে। এ কখনো মেনে নেওয়া যায়? আমাদের পরের প্রজন্ম, তার দিকে আমরা তাকাবো না? ওরা লেখাপড়া করবে, ওরা কাজকর্ম করবে, ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে, ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে। এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের লক্ষ্য। তার বাইরে অন্য কি হবে? না, কিছু করতে দেব না। তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারীরা। রাজ্যের তৃণমূলের 1 নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি, 2 নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী। দুয়ে মিলিয়ে সর্বনাশ করেছে, দুজনেই তৃণমূল। তার মধ্যে এখন একজন তৃণমূল, এখন একজন বিজেপি। একজন তৃণমূলে থেকে বিজেপিকে সাহায্য করছে মমতা ব্যানার্জি, আর একজন বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী। কাজটা এক, গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করো, গরিব মানুষের বিরুদ্ধে লুট করো। তৃণমূলের নামে করলেও চলবে, বিজেপির নামে করলেও চলবে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ, যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ। যেমন পশ্চিমবাংলাতে সরকার তথ্য গোপন করে, ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল, স্কুলে কত ছেলে মেয়ে পাস করলো হিসেব ভুল, চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল, তথ্য গোপন। দিল্লি তাই। তাহলে বুঝতে পারছেন না? 6 জন, প্রথম বলেছিল 2, তারপর হলো 3, 6 জন। আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে। কুম্ভ মেলা পোস্টমর্টেম করেনি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বলল 10, তারপর বলল 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে,
মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক 4 লক্ষ, এক জায়গায় আসতে পারবে? এমন কোন বড় জায়গা আছে? এরকম 100 হলে 4 কোটি, ওরকম 10 হলে 440 কোটি। ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা 3 জনে 1 জন, প্রতি 3 জনে 1 জন কুম্ভ মেলায় গেছে। 4% থেকে কি বুঝছেন? মিথ্যে বলেছে। 40 কোটি বলেছ, 4 কোটির মতন ব্যবস্থা নেই, অপ্রতুলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো। ক্রিমিনাল অ্যাক্ট। মোদী সরকার চুপ করে আছে। যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি। মুখ্যমন্ত্রীকে বলবো বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায়। ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, চোরটা চিটিংবাজের দল, মানুষকে লুট করছে, মানুষের সর্বনাশ করছে, আমাদের রুখতে হবে। আমি কথা বাড়াবো না, ঐক্য চাই। স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল, আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম। কেন? ছেলে মেয়েদের দিকে তাকান, পাড়া প্রতিবেশীদের দিকে তাকান। কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে, ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায়। মানুষ যেন প্রজা। চুপ, 500 টাকা দিয়েছি, মানুষ কারুর প্রজা না, মানুষ কারুর কেনা গোলাম না, মানুষ নাগরিক, তার অধিকার, আমার হক আমাকে আদায় করতে হবে। সেই লড়াই, আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল। মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায়। আজকে সে দেখুক পাঁশকুড়ার চারপাশ লালে লাল, লাল ঝান্ডার পর লাল ঝান্ডা। লাল ঝান্ডা মানে একটা পতাকা না, মানুষের সংগ্রাম, মানুষের দাবি, মানুষের আবেগ, মানুষের লড়াই। এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে। এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন, দায়িত্ব নেবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।